তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি, কাকি, মা, সামনেটা আমার মা, আর দেন হচ্ছে আমার কাকা, আমরা চারজন বের হয়ে গেলাম হচ্ছে গিয়ে অষ্টমীর উদ্দেশ্যে। আমরা যাব হোসেনপুর। সো আমরা রেডি হয়ে উঠে বের হয়ে গেলাম। তো আমাদের যেতে বেশি সময় লাগবে না, কারণ এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে ডিরেক্ট আমাদের বাড়ির সামনে যে মেন রোডটা রয়েছে, ওই মেন রোডের সামনে গিয়ে জাস্ট গাড়িতে উঠবো এবং হচ্ছে গিয়ে ওইখান থেকে ডিরেক্ট আমরা সরাসরি চলে যাব অষ্টমী ঘাটে। দেন হচ্ছে অষ্টমী ঘাটে যাওয়ার পর আমি আপনাদেরকে বলবো হচ্ছে গিয়ে আপনারা সব কিছু দেখতে পারবেন। ওইখানে দেখেন আমরা অষ্টমী ঘাটে চলে আসলাম, ওইখান থেকে গাড়িতে উঠে দেন হচ্ছে গিয়ে এখানে দেখবেন অনেক মানুষের ভিড়, কারণ যেহেতু একটা ঘাটে কিশোরগঞ্জ সদরে। সো এখানে অনেক মানুষ হবে, সেটাই স্বাভাবিক। আর অবশ্যই দেখবেন যে ওই যে রাস্তাটা আছে না, ওই রাস্তার মধ্যে হচ্ছে গিয়ে জল ছিটিয়েছে যেন ধুলা বালো না উঠে। সো এখানে আমরা চলে আসার পর আমরা দেখেন এখানে দেখেন এই যে ভিজা ভিজা রাস্তা দেখা যাচ্ছে। দেন হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে এখানে জল ছিটানো হয়েছে যেন হচ্ছে গিয়ে মানুষ সহজে যেতে পারে, হাঁটতে পারে। দেখেন অনেক মানুষ, আসলে এটা অনেক মানুষ, এখানে বলার কিছুই নেই, যেহেতু এটা ব্রহ্মপুত্র, হ্যাঁ ব্রহ্মপুত্র তীরে অবস্থিত হোসেনপুর। সো এখানে অনেক মানুষ হবে, সেটাই স্বাভাবিক। সো আমরা যাচ্ছি, দেখেন অনেক মানুষ। দেন আমরা কিছুক্ষণের মধ্যেই ঘাটে চলে যাব, একবারে ঘাটের যেই পয়েন্ট আছে ওই পয়েন্টে চলে যাব। দেন দেখেন মোটর সাইকেল নিয়েও কিন্তু অনেকে আসতেছে, বাট মোটর সাইকেল কিন্তু এলাও না, বাট অনেকে নিয়ে আসতেছে, যদি কেউ টিক কাটিয়ে নিয়ে আসতে পারে তো। সো আসতেছে তো দেখেন আমরা কিন্তু এখানে যাচ্ছি কারণ আর কিছুটা দূর হচ্ছে কি আমাদের ঘাট, মেইন ঘাটটা। সো আমাদের আর কিছুক্ষণ হাঁটতে হবে। চলেন আমরা দেখি। তো এখানে অনেক মানুষ, দেখেন আমরা কিন্তু অলরেডি ঘাটের কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতে পারতেছেন আমরা অলরেডি ঘাটের কাছাকাছি চলে আসছি। দেন হচ্ছে কি অনেক মানুষের ভিড়, আসলে এটা ভালো লাগার এই বিষয়, কারণ এখানে অনেক মানুষ, এত মানুষ আসলে সচরাচর দেখা যায় না। বাট যেহেতু এটা অষ্টমী ঘাট, এখানে হচ্ছে গিয়ে প্রায় মেবি আমি কন্ট্রোল রুমে জিজ্ঞেস করেছিলাম, প্রায় এখানে হচ্ছে গিয়ে এবার মেবি 3 লাখ প্লাস এমন মানুষ এই ঘাটে আসছে আর কি। মেবি ওই কন্ট্রোল রুম থেকে যেটা বললো আর কি, যে তারা মাইক দিয়ে বলতেছে যে গত বছর মেবি 1.5 লাখ হয়েছিল, এবার ডাবল হয়েছে আর কি, 3 লাখ প্লাস হচ্ছে গিয়ে ওই শরণার্থী এখানে আসছে, ভক্তরা এখানে আসছে ওই স্নান করার জন্য এই ঘাটে। দেন হচ্ছে গিয়ে আমরা কিন্তু আমরা হচ্ছে প্রতি বছর এই দিক দিয়ে স্নান করি আর কি। তো আমরা এই দিক দিয়ে চলে যাব, আমরা যে দিক দিয়ে প্রতি বছরই স্নান করি আমরা ওই দিক দিয়েই চলে। দেখেন আমরা কিন্তু এখানে চলে আসছি, এখন হচ্ছে আমাদের ব্যাগটাকে এখানে রাখবো, টাকার পর আমরা কিছু বসবো। দেন হচ্ছে গিয়ে দেখেন অনেক মানুষ, আসলে এটা একটা আনন্দময় একটা বলতে পারেন জায়গা, প্লেস, এই স্নান করা যে একটা আনন্দ মুহূর্ত। এবং হচ্ছে গিয়ে কি বলবো, এটা আসলে বলে মনের ভাবটা আসলে প্রকাশ করা যাবে না। দেন দেখেন অনেক মানুষ মানে অভাবনীয়, অতুলনীয় মানুষ হয়েছে, প্রায় 3 লাখ টাকা। দেখেন কত মানুষ করতেছে, দেখছেন অনেক মানুষ। তবে এটা নিয়ে আসলে কেমন হয়েছে এবার ফার্স্ট টাইম, মানে আপনি যখন স্নান করতে নামবেন এই গাছে, তখন দেখবেন অনেকটা পা গিরে যাবে, মানে অনেক লুদ, মানে আগে তো বালু ছিল, সো এবার বালু কম নিছে, লুদ বেশি আর কি। সো দেখেন এখানে অনেক মানুষ, আমি কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, অনেক মানুষ স্নান করতেছে, এই মাথা থেকে ওই মাথা অনেক মানুষ, আসলে ভাবতেও পারবেন না এখানে এত মানুষ হয়ে গেল। সো এটা আসলে ভাবার কিছু নাই, এবার মানুষ বেশি হবে, সেটাই স্বাভাবিক। কারণ হচ্ছে কি শনিবার পড়ছে, শনিবারে সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকে, অনেক সময় তো অনেক অফডের জন্য অনেকে যেতে পারে না। বাট হচ্ছে কি যেতে মানে আজকে ফ্রাইডে শনিবার পড়ছে, তো সেই অনুযায়ী কিন্তু অনেক মানুষ হবে, সেটাই স্বাভাবিক। তো সো দেখেন এখানে ওই যে ওই মাথা পর্যন্ত দেখেন, এই দিক দিয়ে এই মাথা, ওই দিক দিয়ে ওই মাথা, এই ফুলটাই কিন্তু আপনার হচ্ছে গিয়ে ওই অষ্টমী স্নানের ঘাটের দৃশ্য আর কি। যে বর্তমানে যে অষ্টমী স্নানের ঘাটের দৃশ্যটা আছে, ওইটা কিন্তু বর্তমান দৃশ্য আর কি, দেখছেন। সো আমি আসলে এই পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি ভিডিও করছি আর কি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো দেখতেই পারতেছেন এটা হচ্ছে অষ্টমী স্নানের দৃশ্য, অনেক মানুষ, আসলে কি বলবো অভাবনীয় মানুষ হয়েছে। সো দেখেন আমরা এখন স্নান টান করে শেষ করে আমরা চলে যাব এখন কুলেশ্বরী বাড়িতে একটা ইন্টারেস্টিং জিনিস হলো, ওইখানে একটা বসুদেব আছে। তো আমি ছোটোবেলায় দেখছিলাম, অনেক ছোটো, তো এটা হচ্ছে কি দিন দিনই বড় হয় আর কি। এটা আপনার অলৌকিক হলেও বা অবাস্তব হলেও এটা সত্য, যে ওই কুলেশ্বর বাড়িতে যে বসুদেবটা আছে ওইটা হচ্ছে কি মানে কালা চকচকা, এবং এটা রিজন হচ্ছে মানে এটার যে আপনার বসুদেবের যেই মানে আগের যে অতীতটা আছে, ওটা হচ্ছে কি ওই ব্রহ্মপুত্র নদীতে এক জেলে ওই একটা ছোটো একটা পাথর পাইছিল আর কি বসুদেবের। দেন তাকে এটা স্বপ্ন দেখাইছে যে হচ্ছে কি
তুমি ওই কুলেশ্বরী বাড়িতে গিয়ে এটা রেখে আসো। দেন সে এখানে রেখে আসছে, তো এটা ওই জায়গাতে আছে, অনেক বড় হয়ে গেছে অলরেডি। সো আপনারা এটা বিশ্বাস নাও করতে পারেন। দেন এটা আমার মানে লাইফে দেখা আর কি। দেখেন সামনে আমার মা, তো আমরা চলে যাচ্ছি কুলেশ্বরী বাড়িতে। সো বেশিক্ষণ লাগবে না কুলেশ্বরী বাড়িতে যেতে, কারণ সবগুলোই মানে কাছাকাছি, সবগুলোই কাছাকাছি আছে। জাস্ট আমরা উপরে উঠে গাড়ি দিয়ে চলে যাবো। তো দেখেন আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি এবং হচ্ছে কি কুলেশ্বরী বাড়ির গেটে চলে আসছি। এই কুলেশ্বরী বাড়িতে কিন্তু অনেক মানুষ, হিউজ পরিমাণ মানুষ, আপনি হচ্ছে দাঁড়ানো জায়গা পাবেন না, এত পরিমাণ মানুষ হয়েছে। দেখেন আমরা কিন্তু কুলেশ্বরী বাড়িতে ঢুকবো এবং আপনাদেরকে আমি লাস্টে কিন্তু দেখাবো, বসুদেবটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। কেউ টেনে দেখবেন না, তাহলে কিন্তু মিস করবেন। দেখেন এই যে হিউজ পরিমাণে কিন্তু এখানে মানুষ কিন্তু হয়েছে, কারণ হচ্ছে কি মানে জায়গাটা এত বিশাল বড় না তো, আর হচ্ছে কি মানুষ তো অনেক। সো বড় থাকলেও কিন্তু এখানে মানুষ হবে, এটাই স্বাভাবিক। সো দেখেন এখানে কিন্তু আমরা ভিতরে ঢুকে পড়েছি এবং হচ্ছে কি এখানে হচ্ছে কি ওই মন্দির আছে, এবং কুলেশ্বরী বাড়িতে যে বসুদেবটা আছে ওইটা হচ্ছে আসলেই মানে অভাবনীয় এবং অতুলনীয়, যে এটা এমন মানে এটা কীভাবে বড় হচ্ছে, এটা আসলে আপনি যদি আজকে দেখে যান এবং যদি আবার 10 বছর পরে আইসা দেখেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন ডিফারেন্সটা, তাছাড়া বুঝবেন না। তো দেখেন এখানে অনেক মানুষ এবং হচ্ছে কি মানে একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে ধীরে ধীরে, কারণ ও হচ্ছে কি যে আপনার বোঝেনই তো, যে অনেক মানুষ একসাথে থাকলে জ্যাম হয়ে গেলে ধাক্কা দেখি হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। সো দেখেন আমরা কিন্তু কুলেশ্বরী বাড়িতে হচ্ছে কি আমরা খাবো, তো ওইগুলো আমরা ভিডিওতে দেখাবো না, জাস্ট ওই আমরা মন্দিরগুলো দেখাবো এবং হচ্ছে কি ওই মানে মানুষের সমাগম যে রয়েছে ওইগুলো দেখাবো। দেন হচ্ছে কি মনে করেন যে আমরা ওইখান থেকে তারপর দেন শেষ করে কিন্তু চলে আসবো। তো মাঝখানে আমরা অনেক সময় কাটাবো, ওইগুলো আমরা কেটে দিব, নো প্রবলেম। ওই সব তো দেখানো পসিবল না, যত শর্ট করে দেখানো যায় ততই ভালো। দেন দেখেন এখানে কিন্তু আমরা ভিতরে যাচ্ছি। দেখেন এটা এখানে আপনার দেখেন মন্দিরগুলো রয়েছে, বাট ওই যে দেখেন মন্দির। তো সো এখানে কিন্তু মনে করেন যে হিউজ পরিমাণ মানুষ, এখানে দাঁড়ানোর বাওয়া নাই। আমি যে ওই নমস্কার করেছি আমার অনেক সময় লেগেছে। তো আমরা বসুদেবটা দেখতে চলে আসছি। তো দেখেন এই যে বসুদেব, তো এটা হচ্ছে গিয়ে মানে অভাবনীয় এবং মানে আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, এটা দিন দিনই বড় হচ্ছে। দেখছেন আমি ভিডিওটা অনেক মানে স্পিড করে দিয়েছি। দেখেন এটা কিন্তু অনেক বড়, মানে এখন অনেক বড়, আগে অনেক ছোটো ছিল। এটা আসলে মানে অকল্পনীয় একটা বলতে পারেন। দেখছেন এটা অনেক বড় বর্তমানে, হ্যাঁ। সো আগে অনেক ছোটো ছিল। তো এটা আমার লাইফের মানে রিয়েল এক্সাম্পল। এটা আসলে এখানে মানে ফেক কিছু বলার কোনো অপশন নেই, এটা আমার লাইফের রিয়েল এক্সাম্পল, যে এটা আগে ছোটো ছিল এখন অনেক বড় হয়ে গেছে। সো এটা আমরা এখান থেকে দেখে আমরা একটু মুভ করবো বাহিরের দিকে। তো দেন আমরা এখানে চলে আসলাম, আমরা ওইটা দেখে শেষ করে চলে আসলাম। এখন দেখেন এখানে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে সবাই, অনেকেই দিচ্ছে। দেন আমরা এখন বের হব। তো বের হওয়ার জন্য হচ্ছে গিয়ে আমরা আমাদের সব কিছু গুছিয়ে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছি। দেন তবু কিন্তু দেখা যায় ভিডিওটা আপনার হচ্ছে গিয়ে 8-9 মিনিট কিন্তু মেবি হয়ে গেছে। দেখেন আমরা এখন বের হচ্ছি। দেন কিছুক্ষণ সময় লাগবে, কারণ হচ্ছে গিয়ে অনেক জাম, তবু আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি। সো দেখেন আমি আবার অ্যাঙ্গেলটা সব দিক দিয়ে ঘুরিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, অলরেডি বের হয়ে গিয়েছি। তো দেখেন আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের যে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার কথা, ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এবং হচ্ছে গিয়ে আমরা সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরে আমরা যাবো, শ্মশানঘাট যেটা বলা হয়, হ্যাঁ, কালী মন্দির। কালী মন্দিরে আমরা যাব। দেন হচ্ছে গিয়ে মেবি কিছুটা সময় ওখানে আমরা পার করবো। দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে চলে যাব, তারপর আমাদের বাড়িতে চলে আসবো।